কে ঘুমায় 400 বছর ধরে কবরে, তা নিয়ে রহস্য যেন অন্তহীন। রহস্য উন্মোচনে কিছুটা গোলকধাঁধায় পড়তে হয়েছে, তেমনি ভাবে বিস্মিত হয়েছি যে কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হলে তাদের সমাধিস্থলের স্থাপত্য এতটা নান্দনিক হতে পারে। কবরটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি কবর। এত বড় যে কবর হতে পারে, আমি এখানে না আসলে হয়তো বা নিজেকেই বিশ্বাস করাতে পারতাম না। অর্থাৎ তিনি ছিলেন কলকাতার মিনিস্ট্রি জোসেফ প্যাজেট। এটিকেই সবচেয়ে প্রাচীন কবর বলা হয়ে থাকে। এই কবরটা আপনার 1724 সালে। এটা এর আগে আরো অনেক কবর আছে যেগুলো আপনার আরো পুরাতন। তো দুঃখের বিষয় কি, আপনার দেখলাম যে আরো যেগুলো কবর আছে যেগুলো আরো পুরাতন হয়তোবা, যেগুলো স্থাপনা এখন ঠিক মতো বোঝা যাচ্ছে না যে এটা কত সালের দিকে, সেগুলো আরো সুন্দরভাবে সংস্কার করা উচিত ছিল এবং সংরক্ষণ করা উচিত ছিল। পুরান ঢাকার ওয়ারী এলাকা, ওয়ারী থানার সামনেই অবস্থিত প্রায় 400 বছরের পুরনো খ্রিস্টান কবরস্থান, যা নারিন্দা কবরস্থান নামেও পরিচিত। 1700 শতকের দিকে পর্তুগিজ ব্যবসায়ীরা এ বাংলায় আসে। তখন তারা নিজেদের জন্যই প্রতিষ্ঠা করেছিল এই কবরস্থানটি। এই কবরস্থানে সমাহিত হয়েছে আর্মেনিয়াম ও ব্রিটিশ কোম্পানির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাই তো এই কবরস্থানকে ঘিরেই মিশে আছে ঢাকার গোড়াপত্তন ও গোটা বাংলার ইতিহাস। এই কবরস্থান যখন 400 বছর আগে পর্তুগিজরা যখন আসে, যখন এই কবরস্থানের গোড়াপত্তন, তখনকার সেই কবরগুলো এখানে রয়েছে। এবং দেখুন কত প্রাচীন এবং কত পুরাতন কবর। এখানে কে রয়েছে, কে ঘুমিয়ে আছে, এখানে কিন্তু বোঝার উপায় নেই। যদি আমি একটু দেখাই, আর্চার আচ্ছা মৃত্যুবরণ করেছিলেন কবে, তাও কিন্তু বোঝার উপায় নেই। সব ধুয়ে মুছে গেছে। এখানে কে আছেন, কে ঘুমিয়ে আছেন এই কবরস্থানে, তার নাম কিন্তু এখান থেকে উঠে গেছে। অর্থাৎ বহুত অনেক আগের তো, সুতরাং এই তার কী নাম এবং কত সালে বা মৃত্যুবরণ করেছেন তাও কিন্তু বোঝার উপায় নেই। দেখুন কত প্রাচীন হতে পারে, কত পুরাতন হতে পারে এই কবর। তো আমি যতই দেখছি বিস্মিত হচ্ছি যে এই কবরটি কত পুরাতন হতে পারে। এবং এই যে ইটগুলো রয়েছে, এই ইটগুলো কিন্তু একদম চুন সুরকি দিয়ে করা, এবং এই ইটগুলো কিন্তু একটু অন্য ধাঁচের। দেখুন একটু সরু এবং একটু চওড়া টাইপের এই ইট দিয়ে এই সমাধিস্থল হয়তো বা 300 বছর বা 250 বছর আগে নির্মাণ করা হয়েছিল। আমি দুঃখিত, আমি দেখাতে পারলাম না। অর্থাৎ এখানে যার নাম এবং কত সালেই বা মৃত্যুবরণ করেছে বোঝার উপায় নেই। বন্ধুরা, আমার একটি কবর দেখে চোখ আটকে গেল। এখানে যিনি শুয়ে আছেন, সমাহিত আছেন, তার নাম হচ্ছে এলিজাবেথ। এবং এখানে লেখা রয়েছে দ্য ওয়াইফ অফ মার্চার ডেভিড। তিনি মৃত্যুবরণ করেছিলেন 18 নভেম্বর 1878 সালে, এবং মাত্র 29 বছর 8 মাস 6 দিন বয়স যখন তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েন এবং অকাল মৃত্যু হয়। এখানে তিনি প্রায় 1878 যদি হয় তাহলে প্রায় 150 বছরের পুরনো এই কবরস্থান। এবং এই কবরস্থান এখনও কিন্তু সেই ইতিহাসই বহন করছে। মা মেরির যে স্মরণে এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে, এই নিপুণভাবে এই ভাস্কর্যটি বা তৈরি করা হয়েছিল। এবং এই প্রায় 150 বছর 200 বছরের পুরনো এই কবরস্থান, এবং কেই বা এখানে ঘুমিয়ে আছে। মাত্র 29 বছর 8 মাস 6 দিন বয়সে মৃত্যুবরণ করেছিলেন। এগুলো সবই বাচ্চাদের না? কোনটা এখানে কি লেখা রয়েছে? বন্ধুরা, সাকিব যেটি বলছিলেন যে এই যে এই 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 জায়গায় যে কবরগুলো রয়েছে সবগুলোই কিন্তু
অর্থাৎ খ্রিস্টান যারা বাচ্চা রয়েছেন, বাচ্চা অবস্থায় শিশু অবস্থায় যারা মারা যান তাদেরকে কিন্তু এইখানে সমাহিত করা হয়। এবং ওইখানে কিন্তু 2টি কবর রয়েছে, একদম সদ্য কবর দেওয়া, সমাহিত করা। ওইখানে এখনও ফুল দেওয়া হয়েছে, ফুল দেওয়া রয়েছে। খুব হয়তোবা 2-1 দিনের মধ্যেই এটিকে এখানেই সমাহিত করা হয়েছে। এটা হচ্ছে 2 বছর আগে মারা গেছে, এটা হলো মানে 2 বছর বয়সে মারা গেছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 2 বছর বয়সে এখানে যিনি শায়িত রয়েছেন তিনি মৃত্যুবরণ করেছে। এবং এগুলো সবই হচ্ছে বাচ্চাদের কবর, শিশুদের কবর। এখানে কিন্তু ধারণা করা হয় এই 2টি কবরই হচ্ছে একদম প্রাচীন। অর্থাৎ এই যে কবরটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি কবর। এত বড় যে কবর হতে পারে আমি এখানে না আসলে হয়তোবা নিজেকেই বিশ্বাস করাতে পারতাম না। এখানে যিনি শুয়ে আছেন এটি হচ্ছে কলম্বো সাহেবের কবর, যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন বড় কর্মকর্তা ছিলেন। এখানে প্রায় 300 বছর ধরে শুয়ে আছেন। এটিকে সংস্কার করা হচ্ছে। আমি যদি একটু দেখাই ভেতরে গিয়ে, এটি হচ্ছে কলম্বো সাহেবের কবর। একটু ভেতরে যদি যাই, দেখুন এটিকে সংস্কার করা হচ্ছে। এটি হচ্ছে একটি কবর হতে পারে। আসলে আমি বিমোহিত হলাম, বিস্মিত হলাম। এখানে রয়েছে, এখানে 3টি কবর আছে। কোনটা যে কলম্বো সাহেবের এটাও কিন্তু বোঝার উপায় নেই। দেখুন এই কবরের ভঙ্গুর অবস্থা ছিল, এটা সংস্কার করা হচ্ছে। এবং এখানে 3টি কবর রয়েছে। হয়তোবা এই ছোট কবরটি হয়তোবা তার সন্তানের হতে পারে, তার পাশে হয়তোবা তার স্ত্রী শুয়ে আছেন, এবং এটি হয়তোবা কলম্বো সাহেবের কবর। এটি সংস্কার করা হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরদের সেই পক্ষ থেকে। এবং দেখুন কত বড় কবর হতে পারে এটি। আরও একটি কবর দেখাই, সবচেয়ে প্রাচীন যে কবর বলা হয় যেটিকে, এটি হচ্ছে সবচেয়ে প্রাচীন কবর। অর্থাৎ এখানে কত সালে তিনি মৃত্যুবরণ করেছে এবং কেই বা ছিল এখানে শায়িত রয়েছে, এখানে স্পষ্ট লেখা রয়েছে। অর্থাৎ ধারণা করা হয় এই কবরটি সবচেয়ে প্রাচীন। এবং এখানে লেখা রয়েছে তার নাম হচ্ছে জোসেফ প্যাজেট। তার নাম হচ্ছে জোসেফ প্যাজেট। তিনি হচ্ছে মিনিস্ট্রি অফ ক্যালকাটা, অর্থাৎ তিনি কলকাতার মিনিস্ট্রি ছিলেন। তিনি মৃত্যুবরণ করেন 1724, অর্থাৎ 1724 সালে তিনি মৃত্যুবরণ করেন। 26শে মার্চ 1724 সালে তিনি মৃত্যুবরণ করেন। অর্থাৎ তিনি ছিলেন ক্যালকাটার, অর্থাৎ কলকাতার মিনিস্ট্রি। জোসেফ প্যাজেট, এটিকেই সবচেয়ে প্রাচীন কবর বলা হয়ে থাকে। এবং প্রায় 300 বছর যাবৎ এখানে ঘুমিয়ে আছে। এবং তার যে কবরটি সংস্কার করা হয়, দেখুন সংস্কারের যে অবস্থা, উপরে যে পলেস্তরা দিয়ে দেওয়া হয়েছে, মনে হচ্ছে কি হয়তোবা কোনো হাঁস মুরগির খোপ হতে পারে, ঘর হতে পারে। যে সংস্কারটা করা হয়েছে, হয়তোবা এই সংস্কারটা আরও যত্ন নিয়ে আরও সুন্দরভাবে করা উচিত ছিল। সাকিব, তোমার কি মনে হচ্ছে যে এই কবরটা কি আরও গুরুত্বের সাথে সংস্কার করা উচিত ছিল কিনা? তা তো অবশ্যই। এই কবরটা আপনার 1724 সালে, এটা এর আগে আরো অনেক কবর আছে যেগুলো আপনার আরো পুরাতন। আমাদের দেখা মতে আমরা যে যতটুকু দেখলাম আর কি, এটাই সর্বোচ্চ পুরাতন দেখলাম যে 1724। এগুলা আসলে অনেক, মানে যে ব্যক্তিটা এখানে মারা গেছেন, যার স্থাপনা এই জায়গায়, সে অনেক গুরুত্বপূর্ণ একজন ছিলেন। সে মিনিস্ট্রি অফ কলকাতার একজন সদস্য ছিলেন। তার এটা উচিত ছিল যে আরো সুন্দরভাবে, আরো ভালোভাবে এটা সংস্কার করা, এবং কি এটার স্থাপনা করলে এগুলা আসলে আমাদের ঐতিহ্য, ইতিহাস, এগুলা সংস্কার করা খুবই দরকার। আর সবচেয়ে দুঃখের বিষয় কি, আপনি দেখলাম যে আরো যেগুলো কবর আছে, যেগুলো আরো পুরাতন হয়তোবা, যেগুলো স্থাপনা এখন ঠিক মতো বোঝা যাচ্ছে না যে এটা কত সালের দিকে, সেগুলো আরো সুন্দরভাবে সংস্কার করা উচিত ছিল এবং সংরক্ষণ করা উচিত ছিল। দেখে খারাপই লাগলো। এই কবরস্থানে শায়িত রয়েছেন শত শত বছর ধরে। দেখুন এই যে একটি কবর, এখানে কে বা কখন তিনি মৃত্যুবরণ করেছিলেন তার কিন্তু বোঝার উপায় নেই, শ্যাওলা পড়ে গেছে। এই একটি সমাধি, এটিও কিন্তু একটি সমাধি।
এবং আমার সামনে যতগুলো গম্বুজের মতো দেখছেন সবগুলোই কিন্তু সমাধি। মনে হচ্ছে এক একটি প্রাসাদ। সমাধি যে এত বড় হয় আসলে আসলে তাদের স্মরণে কারাই বা ঘুমিয়ে আছেন তাদের স্মরণেই কিন্তু এগুলো নির্মাণ করা হয়েছিল।